এমএসসি ম্যাথ টেকনিক্যাল চ্যানেলের নবম-দশম শ্রেণীর গুণোত্তর ধারা 13.2 অধ্যায় অঙ্ক নম্বর 8 লেকচার সমাধানে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এর ধারাবাহিকতায় আমরা এর পূর্বে 8 এর পূর্বে আমাদের 5, 6, 7 তিনটি অঙ্কের সমাধান করে দেখিয়েছি। আজকে আমরা 8 নম্বর অঙ্কটি সমাধান করে দেখাবো। তো আশা করি তোমরা অবশ্যই পুরো লেকচারটি দেখবে, দেখলেই তোমরা এই অঙ্কটি সহজেই করতে পারবে। তো আমরা যে অঙ্কটি নিয়েছি 8 নম্বর অঙ্কটি হলো একটি গুণোত্তর ধারার প্রথম ধারার পঞ্চম পদ 2√3/9 এবং দশম পদ 8√2/81 আছে হলে ধারাটির তৃতীয় পদ কত? এই তৃতীয় পদটা আমাদের বের করতে হবে। তো আশা করি তোমরা শেষ পর্যন্ত দেখলেই এই ধরনের অঙ্কগুলো তোমরা খুব সহজেই করতে পারবে। আমরা এখন যেহেতু আমরা ধারার গুণোত্তর ধারা হোক আর সমান্তর ধারাই হোক, আমরা প্রথম পদ এবং সাধারণ অন্তর বা সাধারণ অনুপাত বের করি। তো এটির ক্ষেত্রেও ব্যতিক্রম না, এটির ক্ষেত্রে আমরা এটি বের করব। তো সেজন্য আমরা এখানে প্রথম পদ সমান এ ধরে নিয়েছি এবং সাধারণ অনুপাত আমরা কিউ ধরেছি। আর আমরা জানি গুণোত্তর ধারার আরতম পদ নির্ণয়ের সূত্র হলো এ কিউ আর মাইনাস ওয়ান। তো এখানে আর হচ্ছে যততম পদ বলবে আমরা ঠিক ওই মানটা আর এর জায়গায় বসিয়ে দিব। তো সেই জন্য আমরা এখানে লিখেছি আমরা জানি গুণোত্তর ধারার আরতম পদ এ কিউ আর মাইনাস ওয়ান। তো এখন আমরা ধারাটির আমাদের প্রথমে আছে কত? পঞ্চম পদ এবং পরে আছে দশম পদ। তো ধারাবাহিকভাবে আমরা প্রথমে পঞ্চম পদ এবং পরে দশম পদ বের করব। তো এখন আমরা যদি ধারাটির পঞ্চম পদ বের করি তাহলে ধারাটির পঞ্চম পদ আমরা আর এর জায়গায় শুধু যততম পদ বলবে ওইটা আমরা বসিয়ে দেব। তো সেজন্য আমরা এখানে এ কিউ যেহেতু আমাদের পঞ্চম পদ তাই 5 - 1 সমান এটা সমান আমাদের পঞ্চম পদ সমান কত ছিল? 2√3/9। তো সেজন্য আমরা এটা সমান 2√3/9 লিখে ফেলেছি। এখন যদি এটাকে আমরা হিসেব করতে চাই তাহলে কি হবে? এখানে আমাদের এ কিউ তাহলে 5 থেকে 1 বাদ দিলে হয়ে যাচ্ছে 4। আর এটা সমান হচ্ছে কি তাহলে? এটা সমান হচ্ছে আমাদের 2√3/9। এটা আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম, কারণ এই সমীকরণটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। এখন আমরা এখানে যে দশম পদ বলছিল, এখন এই দশম পদটা ঠিক এইভাবে বের করব। তো আমরা ধারাটির দশম পদ এ কিউ যেহেতু আর এর জায়গায় আমাদের যততম পদ বলবে তত বসাবো। তো সেই জন্য এ কিউ 10-1 যেহেতু দশম পদ তাই 10-1। আর এটা সমান আমাদের দেওয়া ছিল এখানে যে দশম পদ 8√2/81। তো সেই জন্য আমরা এটা দিয়ে ফেলেছি। এখন যদি আমরা এটাকে হিসেব করতে চাই তাহলে কি হবে? এখন আমরা এটাকে যদি হিসেব করতে চাই তাহলে এ কিউ 10 থেকে যদি আমরা 1 বাদ দিই তাহলে 9। আর এটা সমান পাচ্ছি কি? এ 8√2/81। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এখন আমরা 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে আমরা এর মানটা পেয়ে যাব, কিউ এর মানটা পেয়ে যাব। আমাদের পরবর্তীতে কিউ এর মানটা কাজে লাগবে, সেজন্য আমরা এই কাজটা এখন করব। তো আমরা 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করে পাই। তো আমরা 2 নম্বর সমীকরণ ছিল আমাদের এইটা, তো এইটাকে আমরা 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করেছি। তো ভাগ করলে এরকম আসে। তো এখন এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, যেহেতু আমরা এখানে সমান চিহ্ন দিয়ে এই পাশে চলে আসি। তো এখানে আমাদের আছে কি? এখানে আমাদের এ কিউ। তো এই এ আর এ আমরা কিন্তু কেটে দিতে পারি। তো কেটে দিলে কি থাকছে? উপরে আমাদের কিউ আছে 9টা, নিচে আছে 4টা। যদি আমরা বাদ দিই তাহলে আরও কি থাকে? কিউ আমাদের আরও 5টা থাকে। আমরা একবারে করে নিলাম কিউ 5। তো এখন আমরা এইটার সমান একটা কাজ করতে পারি। এরকম যদি আমাদের ভাগের 2টা অংশ চলে আসে তখন আমরা কি করি? তখন আমরা এটা করি যে 8√3 উপরেরটা আমরা ঠিক রাখি আর নিচেরটা উপরে চলে যায় আর উপরেরটা নিচে চলে আসে গুণ চিহ্ন দেওয়ার পরে। তাহলে 9 আমাদের উপরে চলে যাচ্ছে আর 2√3টা আমাদের নিচে চলে আসছে। তাহলে আমরা এখানে 2√3 এই কাজটা আমরা করে ফেললাম। তো এখন এই কাজটা করে ফেললাম। এখন আমরা আবার চলে আসি এই পাশে। যদি এটা আর একটু হিসাব করতে চাই তাহলে আমাদের কি হবে? আর একটু হিসাব করতে চাইলে আমাদের এখানে কিউ এটা 5 আছে, থাক, এটা আমরা রেখে দিলাম। 9 কে 9, 9×9 = 81। আমরা এখানে কত পাচ্ছি? এখানে আরও পাচ্ছি আমরা 9। তো এখন যদি আমরা আরেকটা কাজ করি সেটা হলো, তো এটা আমরা কেটে দিলাম। এখন আমরা 2 × 2 = 4, 2 × 8। তো এবার এখানে আমরা 4 দ্বারা কেটে দিলাম। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এখানে থাকছে তাহলে 4√2। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 4√2 আর এই পাশে নিচে লিখতে পারি আমরা 9√3। এটা আমরা লিখতে পারি। এটা আসলে কঠিন কিছু না, এখান থেকে আমরা খুব সহজেই এটা লিখতে পারি। তাহলে আমরা Q5 সমান পেলাম এটা। তো এখানে আরেকটি কাজ আমরা করতে পারি, সেই কাজটা কি? এখানে যদি আমরা আরেকটা কাজ করি
তো এখানে আমরা এই কাজটা করতে পারি, যেহেতু 4 আছে, 4 আমরা 2 এর উপর স্কোয়ার দিলে আবার 4 হয়ে যায়, আর 3 এর উপর স্কোয়ার দিলে আবার 9 হয়ে যায়। তো এই দুটাকে আমরা এরকম একটা রূপ আনতে পারি। এখান থেকে আমরা চলে আসি, একবারে চলে আসি, আমরা এই পাশে চলে আসি। তো এই পাশে আসলে কি হবে, এখন আমরা এখান থেকে আরেকটি কাজ করতে পারি। সেটা হলো কি, যে আমরা এখান থেকে Q5 আছে থাক আমাদের, আমরা এখানে এই কাজটা করতে পারি। সেটা হলো যে আমরা যদি √2 নেই, এর উপরে যদি আমরা পাওয়ার 4 করে দিই, তাহলে কিন্তু আমরা এটা করতে পারি। এটাকে যদি আমরা পাওয়ার 4 করি, আর আগে থেকে ছিল আমাদের কত, √2, আর নিচেও একই অবস্থা, যদি আমরা এটাকে 4 করে দিই, এটা আমাদেরকে 4 করে দিলে কি হবে, তাহলে √3 এর উপরে যদি আমরা 4 করে দিই, আর এখানে আমাদের ছিল কত, 3। তো এইটা দুইটার উপরই রুট আছে, তো এটা আমরা করতে পারি। এরপরে আরেকটি কাজ আমরা এখানে করতে পারবো, যে আমরা ভিত্তিটা এক নিতে পারি। এখানে যদি আমরা ভিত্তি এক নিই, তাহলে আমাদের ভিত্তি হচ্ছে √2, আর এখানে আছে পাওয়ার 4, আর এখানে আছে একটা, তাহলে এখানে পাওয়ার কত হয়ে যাচ্ছে, তাহলে পাওয়ার হয়ে যাচ্ছে 5। আবার এখানকারও 4টা, এখানের একটা, তাহলে এখানকারও পাওয়ার কিন্তু 5 হয়ে যাচ্ছে। তো একসাথে আমরা উভয় পক্ষকে কি করতে পারি, 5 করতে পারি। এই √5 আমরা এটা করে নিতে পারি। তো এরপরে এখান থেকে আরেকটা কাজ আমরা করতে পারি, যে উভয় পক্ষ থেকে পাওয়ার 5কে বাদ দিয়ে দিলাম। তাহলে আমরা এখানে কিউ সমান কত পাবো, কিউ সমান পাবো যে √2, আর নিচে পাবো আমরা √3। তাহলে আমরা এখানে কিউ সমান পেলাম √2/√3। এই মানটা আমাদের কি হবে, কাজে লাগবে। এই মানটা আমাদের পরবর্তীতে আমরা বসাতে পারবো একটা সমীকরণে। তো সেই জন্য আমাদের এই মানটা কাজে লাগবে। আমরা কিউ সমান পেলাম √2/√3। তো এখন আমরা 1 নম্বর সমীকরণে এই কিউবের যে আমরা এই মানটা পেয়েছি, এই মানটা 1 নম্বর সমীকরণে বসিয়ে দেব। তো 1 নম্বর সমীকরণে যদি এটা আমরা বসাই, তাহলে আমাদের এখানে এ থাকছে, কিউবের মান পেয়েছি আমরা √2/√3। তো সেই জন্য আমরা এখানে বসিয়ে দেবো এটা। তাহলে আমাদের √2/√3, এর উপর আমাদের পাওয়ার 4 আছে, তো সেই জন্য আমরা পাওয়ার 4 বসিয়ে দিলাম। আর এটা সমান কি ছিল, এটা সমান ছিল 2√3/9। তো এখন যদি আমরা এটা হিসেব করতে চাই, তাহলে আমরা একবার যদি স্কোয়ার ধরে নেই, একবার স্কোয়ার ধরে নিলে আমাদের রুট আর স্কোয়ার কেটে যাবে। তো সেই জন্য আমরা এখানে একটা মান পাবো, সেটা হচ্ছে কি, যে রুট আর স্কোয়ার যদি কেটে যায়, তাহলে আরও একটা স্কোয়ার থাকে। তাহলে আমরা এখানে 2 2 4 এরকম আমরা পেয়ে যাবো। তাহলে a গুণিত 2 2 4 আর 3 3 9, এটা সমান এটা পেয়ে যাচ্ছি। আর এখানে পাচ্ছি কত, √3/9, এরকমটা পেয়ে যাচ্ছি। এখন যদি আমরা এইটাকে ওই পাশে পার করে দিই, তাহলে কি হয়ে যাবে, গুণ অবস্থায় আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। তো ওই পাশে যদি ভাগ হয়, আমরা একবারই কাজটা করে দিতে পারি, একে রেখে দিলাম, আর 4/9কে ওই পাশে পার করে দিচ্ছি। তাহলে আগে থেকে আমাদের ছিল কত, 2√3/9। আর এটা এর নিচে ভাগ হবে, তো দুইটা ভাগ হলে আমরা নিচেরটা উপরে দিই, উপরেরটা নিচে দিই, নিচেরটা উপরে দিই, এরকম উল্টে দিই। তাহলে আমরা উপরে 9 নিয়ে চলে গেলাম, আর 4টা আমাদের নিচে চলে আসলো। 9 আর 9 যদি কেটে দিই, আর এখানে 4 আর 2 যদি কেটে দিই, তাহলে আমরা অতএব এ সমান কী পাবো, এ সমান পাবো, তাহলে আমাদের এখানে √3, আর নিচে পাবো আমরা 2। তাহলে এ সমান পেলাম √3/2। এই মানটাও আমাদের পরবর্তীতে কাজে লাগবে, কারণ আমরা যখন তৃতীয় পদটা বের করতে চাইব, তখন আমাদের এই মানটা কাজে লাগবে। তো আশা করি তোমরা দেখো, মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবে। তো তৃতীয় পদটায় আমাদের ধারাটি, তৃতীয় পদটায় আমাদের বের করতে বলেছিল। তো এতক্ষণ আমরা যে দুইটা কাজ করেছি, এখানে এর এবং কিউ এর মানটা বের করেছি। তো এখন তৃতীয় পদটায় আমরা এখন বের করব। তো এখন যদি আমরা বের করি, এর সমান পেয়েছি কত, এর সমান পেয়েছি আমরা √3/2, আর এটা সমান এটা আমরা পেয়েছি। আর এর সাথে আমরা কিউ এর মান পেয়েছি কত, কিউ এর মান আমরা এখানে পেয়েছি যে এখানে আমরা আরেকটি কাজ করে নিতে পারতাম। তো যাই হোক, পরে একবারই করে নিব। আমরা কিউ সমান পেয়েছি আমরা √2/√3। এখানে আমরা পেয়েছি √2/√3। এর উপরে আমাদের কি আছে, 3 থেকে যদি আমরা 1 বাদ দিই, তাহলে আমাদের হচ্ছে স্কোয়ার। তো আমরা এটা একবারই বসিয়ে দিলাম। এখন যদি আমরা কাজটা করি, সেটা হলো যে এই পাশে আমাদের আছে কত, √3/√2, আর এটা রুটার স্কোয়ার যদি আমরা কেটে দিই, তাহলে আমাদের এখানে গুণিত কত থাকছে, এখানে আমাদের থাকছে তাহলে রুটার স্কোয়ার আমরা কেটে দিতে পারলে, তাহলে আমাদের এখানে থাকছে 2, আর এর নিচে থাকছে আমাদের 3, এইটি থাকছে। তো এখন যদি আমরা এটা কাটি, তাহলে কত হবে, আমরা এই 2 আর এই 2 কেটে দিলাম, তাহলে আমাদের এখানে থাকছে, উপরে থাকছে আমাদের √3, আর নিচে থাকছে আমাদের 3। তা এইটাই ছিল আমাদের আসলে। যদি আমরা এটা আরেকটা কাজ, এখানে আরেকটা কাজ করা যায়, সেটা হলো যদি আমরা তো
এখানে আমরা এই কাজটা করতে পারি, উপরে আমাদের √3 আছে, আর √3 যদি আমরা গুণ করি তাহলে √3 স্কোয়ার হয়ে যাবে। তো স্কোয়ার আর রুটে কেটে গেলে আবার কি হবে, 3 থাকবে। তো সেই জন্য আমরা এই কাজটা করতে পারি। তো এখন আমরা একটা একটা করে কেটে দিতে পারি। তাহলে থাকছে কত, 1/√3। এইটাই হয়ে গেলো আমাদের আনসার। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এতক্ষণ এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেলের সঙ্গে থেকে কষ্ট করে এই ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।